আসসালামু আলাইকুম। মাদ্রাসা হচ্ছে একটি ধর্মীয় শিক্ষা কেন্দ্র যেখানে মানুষ ইসলাম ধর্ম শিক্ষার জন্য আসে। আমরা অনেক ঘটনা শুনে থাকি যে জিনেরা মাদ্রাসায় শিক্ষার জন্য আসে। ঠিক তেমনি একটি ঘটনাকে কেন্দ্র করে এই মাদ্রাসাটি আজ বন্ধ পড়ে আছে। অনেক ধরনের অনেক ঘটনা ঘটে এখনো, যদিও এটি বন্ধ পড়ে আছে। রাস্তা দিয়ে মানুষ যাওয়া ধরলে অনেক ধরনের অনেক কিছু দেখে। তাই আমরা আসছি এখানে রাতে জায়গাটি দেখার জন্য। তো আমরা আসবো মূলত রাতে। তো চলেন। চলে এলাম রাতে সেই মাদ্রাসায়। আমরা এখানে বসবো, বসে দেখব কি করা যায়। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা। ভিতরে যদি দেখাই, ও এগুলা কি, এগুলা কি যেন, ভিতরে একটা খাট দেখা যাচ্ছে, লাশের খাট। তো আমরা ওইদিকে না দিই, দেখতেই ভয়ঙ্কর লাগতেছে। তো আমরা এখানে বসে কিছু সময় পার করব, এরপর দেখবো আমাদের সাথে কিছু হয় কিনা। তো এখানে কিছু ঘটনা খুব তথাকথিত মানুষের মুখে মুখে শোনা যায় মাদ্রাসা নিয়ে। আসলে মাদ্রাসা বন্ধ হওয়ার কারণ যেটা, ওইটা হচ্ছে কিছু জিনের উপদ্রব বেড়ে যাওয়ার কারণে। এরকম মাদ্রাসা খুব সুন্দরভাবে চলতেছিল, ভালোই চলতেছিল। প্রতিদিনের মতো একদিন এরকম ভাবে মাদ্রাসা চলতেছে, রাতে সবাই ঘুমাইছে। তো গভীর রাতে এক ছাত্র ঘুম ভেঙে যায় হঠাৎ করে, অনেক রাতে। তো ঘুম ভেঙে দেখে কি, কোনো এক মাদ্রাসার ছাত্র যাকে সে চিনতে পারছিল না, চেহারা সে চিনে না, ওরকম এক ছাত্র কোরআন শরীফের কাছে কিছু একটা করতেছে। কোরআন শরীফ নিয়ে পড়ার মতো বা এরকম অন্ধকার রাখতো, তাই বুঝতে পারতেছিল না কি করছে কি। তো সে জিজ্ঞেস করে যে এই কে, কি করো সে জায়গায়, বা এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করলে ছাত্রটা দরজা দিয়ে বের হয়ে চলে যায়। তো সে ভালো করে যখন দেখে দরজার দিকে, তো সে দেখে যে দরজাটা ভিতর দিয়ে আটকানো। তখন সে ঘাবড়ে যায় যে ভিতর দিয়ে দরজা আটকানো, কি করে বের হলো দরজা দিয়ে। তো কথাটা সে ওই সময় হুজুরকে ডেকে বলে, তো হুজুরকে বললে হুজুর বলে চুপ করতে এবং ঘুমাই দিতে বলে। ব্যাপারটা হুজুরের কাছে ও সন্দেহজনক মনে হয়। তো ওই সময় আর ওরকম কিছু হয় না। এরপরে একদিন এক ছাত্র আহ দরকারের জন্য রাতে, অনেক রাতে, গভীর রাতে বের হয়। তো বের হয়ে এই মাঠের সামনে যে মাঠটি আছে, মাঠে দেখে এক ছাত্র হাঁটাচলা করতেছে। তো সে জিজ্ঞেস করে, তার মনে হয় তার কোনো এক বন্ধু। তো সে জিজ্ঞেস করে এই কে, ও নি, একটু নাম ধরে জিজ্ঞেস করে। তো এরকম জিজ্ঞেস করায় ছাত্রটা দাঁড়িয়ে যায়। মানে যে ছাত্র আর কি, যাকে দেখছে মাঠের মধ্যে, সে দাঁড়িয়ে যায় হঠাৎ করে। তো দাঁড়িয়ে গেলে সে আগায় দেখার জন্য যে কে। তো যখনই আগায়, সে দেখে যে সে যতটুকু আগাইতেছে ছাত্রটা ঠিক ততটুকুই পিছিয়ে চলে যাচ্ছে, মানে তার থেকে সেম ডিস্টেন্সে আর কি পিছনে আছে। তো সে বারবার আগানোর চেষ্টা করে। তো যতই আগায় ততই দূরে চলে যায়। এরকম করতে করতে হঠাৎ করে দেখে যে ছাত্রটা আস্তে করে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। তখন সেই ব্যাপারটা একটু ভয়ঙ্কর ভেবে দৌড়ে চলে আসে, এসে সবাইকে জানায় যে এমন এমন দেখছি। তো দেখে যে সবাই আছে মাদ্রাসার মধ্যে, কেউ মিসিং না। তো ব্যাপারটা সবার কাছে একটু ভয়ঙ্কর মনে হয়। এরপরে হুজুরও কিছু ব্যবস্থা নেয় দেখার জন্য, কিন্তু কোনো কিছু হয় না। তো এরপরে ছোটখাটো এরকম ঘটনা ঘটতেই থাকে। তো এরপরে আস্তে আস্তে সমস্যা আরো বাড়ে। যেমন এক ছাত্র হঠাৎ করে দেখা যায় মাটিতে পড়ে যায়, পড়ে গিয়ে অজ্ঞান অবস্থা এবং মুখ দিয়ে সেবরি বের হয়। নানান ধরনের সমস্যা এরকম দেখা যায়। তো আস্তে আস্তে এরকম সমস্যা দেখার কারণে বাবা মারা তাদের সন্তানকে মাদ্রাসা থেকে আস্তে আস্তে নিয়ে চলে যায়। এরপরে হুজুর অনেক চেষ্টা করে এগুলো ফেরানোর জন্য, কিন্তু ফেরাতে পারে না। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। হঠাৎ হঠাৎ মাদ্রাসার ছাত্ররা গায়েব হয়ে যায়। একদিন এক রাত দেখা পাওয়া যায় না, খুঁজে আশেপাশে সব খুঁজে পাওয়া যায় না। আবার হঠাৎ করে একদিন দেখা যায় জ্ঞান অবস্থায় এই মাদ্রাসার মাঠের মাঝখানে, বা হঠাৎ থেকে যেন চলে আসে। জিজ্ঞেস করলে বলে আমার কিছুই মনে নাই। তো এইসব সমস্যার কারণে শেষ পর্যন্ত মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়। তো এরপরে হয় কি, এখনো যে সমস্যা চলে গেছে এরকম না। এখনো মানুষ এখান দিয়ে যাতায়াত করার সময় গভীর রাতে অনেক কিছু দেখতে পায়। যেমন এদিকে কোনো এক মাদ্রাসার ছাত্রকেই দেখে এখান দিয়ে হাঁটাচলা করতেছে, বা কোনো জুব্বা পাঞ্জাবি পরা কোনো হুজুর টাইপের লোক এখানে দাঁড়িয়ে আছে। ডাক দিলে কথা বললে কথা বলে না, আস্তে করে চলে যায়। তারা ওইরকম আহমেদ কারো ক্ষতি করে নাই। তো যাই হোক, আমরা আজকে গভীর রাতে এসেছি, দেখি আমরা কি দেখি, আমাদের চোখে কিছু পড়ে কিনা। তো আমরা এখানে মোটামুটি অনেক সময় কাটিয়ে ফেলেছি, ওইরকম কিছু আমাদের চোখে পড়ে নাই। এদিক দিয়ে যদি দেখাই পিছনে
বাগান। তো আমরা বেশিক্ষণ সময় এখানে কাটাবো না, চলে যাব।